Welcome back to my channel Success Teaching with Vlogs. Okay, today I am going to discuss on the new topic parts of speech. But before knowing parts of speech, we have to learn about sentence. So let's continue. What is sentence? আজ তাহলে আমি কি আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। কিন্তু এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার আগে আমাদের যে বিষয়টা জানতেই হবে সেটা হলো সেন্টেন্স। সেন্টেন্স আমরা কাকে বলবো এটা আগে জেনে নেব, তারপর নেক্সটে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সো এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ সাম ওয়ার্ডস উইথ এ ফুল মিনিং অর কমপ্লিট সেন্স, বাট এ কম্বিনেশন অফ সাম ওয়ার্ডস উইদাউট এ ফুল সেন্স ইজ নট এ সেন্টেন্স অ্যাট অল। কয়েকটি শব্দ সম্মিলিতভাবে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন আই অ্যাম এ বয়। কিন্তু কয়েকটি শব্দ পাশাপাশি বসলেই বাক্য হয় না, তার একটি পুরো অর্থ থাকতে হবে। যেমন আই অ্যাম এ, আই অ্যাম এর পরে কিন্তু একটা কোশ্চেন থাকছে, মানে কয়েকটা শব্দ আমরা পাশাপাশি বসিয়ে দিলাম, বললাম যে ইট ইজ এ সেন্টেন্স, এটা কিন্তু হবে না। পাশাপাশি কয়েকটি শব্দ বসিয়ে যখন তার অর্থটা সম্পূর্ণ ক্লিয়ার হবে আমাদের কাছে, তখনই সেটা হলো সেন্টেন্স। যেমন আই অ্যাম এ বয়, আমি একটি বালক। আই অ্যাম এ গার্ল, আমি একটি বালিকা। কিন্তু পাশাপাশি কয়েকটা শব্দ বসিয়ে দিলাম, সেটার অর্থ প্রকাশ করলো না। ইজ, আ, স্টুডেন্ট, হি, এগুলো যদি বসাই, এটাও তো কয়েকটা শব্দ পাশাপাশি বসিয়ে দিলাম, কিন্তু সেগুলিকে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। কেন? কারণ সেটা হচ্ছে মিনিংলেস, মিনিংটা ক্লিয়ার হচ্ছে না, মিনিংটা কমপ্লিট হচ্ছে না। সো উই হ্যাভ লার্নড অ্যাবাউট হোয়াট ইজ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলবো এটা কিন্তু আমরা জেনে গেলাম, যে কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে বা অর্থ সম্পূর্ণ করে, তখনই কিন্তু তাকে আমরা সেন্টেন্স বলবো। নেক্সট আই ডিসকাস অ্যাবাউট পার্টস অফ স্পিচ। এখন তাহলে আমি পার্টস অফ স্পিচে যাচ্ছি। পার্টস অফ স্পিচ, এই কথাটার মধ্যেই দেখো পার্টস মানে অংশ, অফ হচ্ছে র, আর স্পিচ মানে বাক্য। আমি কিন্তু সেজন্যই আগে বাক্য কাকে বলে এটা শিখিয়ে নিয়েছি। তাহলে বাক্যের অংশকেই বলা হয় পার্টস অফ স্পিচ। একটা বাক্যে যে কয়েকটা শব্দ থাকবে, প্রত্যেকটাই এক একটা করে বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ কথাটার মানেটা আমি বলে নিলাম। এখন হোয়াট ইজ ইচ ওয়ার্ড অর পার্ট অফ এ সেন্টেন্স ইজ এ পার্ট অফ স্পিচ। মানে বাক্যের এক একটি অংশই হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। মানে একটা বাক্যে যে শব্দগুলি থাকবে সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবেই। তো এটা ক্লিয়ার পার্টস অফ স্পিচ কি, ব্যাপারটা কি? পার্টস অফ স্পিচ আর 8 in নাম্বার। এই পার্টস অফ স্পিচকে কিন্তু আমরা 8 ভাগে ভাগ করতে পারি। 8 in নাম্বার, মানে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি আমি বলে নিচ্ছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে কটা হলো? আমি আবার রিপিট করছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমি আজকে শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করছি। পুরোটা করানো সম্ভব না, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা দুটো করে আলোচনা করব। তো আজকে শুধু এই 8 প্রকারের মধ্যে শুধু অনলি নাউন নিয়ে ডিসকাস করব। সো নাউন, দ্য নেম, হোয়াট ইজ নাউন? দ্য নেম অফ এনিথিং ইজ আ নাউন। দ্য নেম অফ এনিথিং ইজ আ নাউন। We give names to each object in order to make a difference between them. অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম দিই কেন? একটার থেকে আর একটাকে ডিফারেন্স আলাদা করার জন্য। নাহলে তো প্রত্যেকটা জিনিসের একই নাম হলে তো আমরা বুঝতে পারবো না। তো সেটাই কোনো কিছুর নামকেই
এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। কোনো কিছুর নাম বোঝালেই সেটা হলো নাউন। আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম দেয়া হয় কারণ ডিফারেন্স করার জন্য, ডিফারেন্স এবং দেম তাদের মধ্যে ডিফারেন্স করার জন্য। এটা আমরা প্রত্যেকে জানি। কিসের কিসের নাম, যেমন এক্সাম্পল দ্য নেম অফ এ পার্সন, ব্যক্তির নাম। ব্যক্তির নাম রাম, শ্যাম, যদু হতে পারে, কয়েকটি মেয়ের নাম হতে পারে, যাই হোক। দ্য নেম অফ আ থিং, তাজমহল, কুতুব মিনার, এগুলো প্রত্যেকটা বস্তুর নাম। তারপরে হচ্ছে দ্য নেম অফ আ প্লেস, কলকাতা, ইন্ডিয়া, কোচবিহার, এগুলো হচ্ছে এক একটা করে জায়গার নাম, এগুলো এক একটা করে নাউন। নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। এ নাউন ইজ অফ 5 কাইন্ডস। তারপর নাউনকে ক ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে ক ভাগে ভাগ করেছি? 5 ভাগে। আমি অ্যাগেন রিপিট, আমি আবার করছি। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রথমেই আসছে প্রপার নাউন। নাও আই ডিসকাস হোয়াট ইজ প্রপার নাউন। দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, থিং অর এ প্লেস ইজ এ প্রপার নাউন। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকেই প্রপার নাউন বলবো। নাউন তো 5 প্রকার, অ্যাকচুয়ালি কোনগুলোকে তাহলে প্রপার নাউন বলবো? যখন যে নামগুলিকে আমি পার্টিকুলারাইজ করে দেব, নির্দিষ্ট করে বলবো, সেগুলোই কিন্তু প্রপার নাউন। অ্যাজ ফর এক্সাম্পল দ্য নেম অফ এ পার্সন, ব্যক্তির নাম, যেমন রাম। রাম মানে কিন্তু আমরা একটা পার্টিকুলার ব্যক্তির নাম, একটি ছেলের নামকেই বুঝি, দ্যাট ইজ প্রপার নাউন। দ্য নেম অফ এ প্লেস, কলকাতা, ঠিক আছে? প্লেস কলকাতা মানে আমরা জানি যে বেঙ্গলেই একটি কলকাতা আছে, সেই কলকাতা। দ্য নেম অফ আ থিং, বস্তুর নাম হলো জগন্নাথ মন্দির। তাহলে এই বস্তুর নাম মানে জানি জগন্নাথ মন্দির নামে কোথাও একটা মন্দির আছে, সেটাই কিন্তু বুঝবো। অন্য অনেক মন্দির, সেগুলি কিন্তু আমরা বুঝবো না। তাহলে এরকম পার্টিকুলার করে দিলাম, ব্যক্তির নামের ক্ষেত্রে, জায়গার নামের ক্ষেত্রে, বস্তুর নামের ক্ষেত্রে আমি পার্টিকুলার করে বলে দিলাম যে এই নামটা, তখনই এগুলিকে আমরা বলবো প্রপার নাউন। তো প্রপার নাউন ইউজের ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে, সেটা আমি বলছি। দ্য ফার্স্ট লেটার অফ এ প্রপার নাউন মাস্ট বি এ ক্যাপিটাল লেটার, হোয়েদার ইট ইজ ইউজড অ্যাট ফার্স্ট, ইন দ্য মিডিল or at the end of a sentence। মানে প্রপার নাউন বাক্যের প্রথমেই বসুক, মাঝেই হোক বা শেষেই থাকুক, যেখানেই থাকুক না কেন, তার যে ওয়ার্ডটা, যে প্রপার নাউনটা বসবে, তার ফার্স্ট লেটারটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল বসাতে হবে। এটা কিন্তু রুলস, নিয়ম, এটা ফলো করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে প্রপার নাউন আমরা নর্মালি কি হয়, কোনো সেন্টেন্স শুরুতে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হয়, বাকি সব স্মল। কিন্তু প্রপার নাউন যেখানেই বসুক না কেন, যদি সেটা মাঝখানেও ইউজ হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রপার নাউনের ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল দেব। আর 2 নম্বর হলো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, এটা আমি আর্টিকেলে অলরেডি বলেছি। এবং যদি প্রপার নাউন কারোর সঙ্গে তুলনা করা হয়, সেক্ষেত্রে আবার আর্টিকেল বসে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এটা আমি আর করছি না, কারণ আমি এটা আর্টিকেল, তোমরা আর্টিকেলের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে, ওখানে আমি অলরেডি ডিটেলস আলোচনা করেছি, সেই কারণে এখানে আর বলছি না, জাস্ট নিয়মগুলো বলে নিলাম। নেক্সট আমরা তাহলে যাচ্ছি কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? দ্য নেম অফ এ ক্লাস অর রেস ইজ এ কমন নাউন। কোনো শ্রেণী বা জাতের নামকে কিন্তু কমন নাউন বলে, মানে কমন ব্যাপারটা সেখানে থাকবে। যেমন বয়, বালক, পৃথিবীর যে কোনো বালক। আমি কিন্তু কোনো পার্টিকুলার করে বললাম না যে এই জায়গার বালক, এখানকার বালক, এরকম না, অর্থাৎ এটা কমন নাউন। টেবিল, যে কোনো জায়গার টেবিল হতে পারে, এটা কিন্তু কমন নাউন। কমন নাউনটা বুঝতে তেমন অসুবিধে হওয়ার কথা নয়, মানে আমরা চারপাশে যা দেখি, অলমোস্ট এভরিথিং দ্যাট উই সি ইন আওয়ার এনভায়রনমেন্ট ইজ এ কমন নাউন। আমরা আমাদের চারপাশে তাকালেই যা দেখতে পাই, সেটা কিন্তু বেশিরভাগগুলোই কমন নাউন। আর এই কমন নাউনের কিছু নিয়ম সেটা বলছি। হোয়েন এ কমন নাউন
in the singular is used in a sentence, there must be an article before it. প্রপার নাউনের ক্ষেত্রে যেরকম আর্টিকেল বসে না, কিন্তু কমন নাউন যদি সিঙ্গুলার একবচন হিসেবে ইউজ করা হয় তাহলে তার আগে মাস্ট আর্টিকেল বসাতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি বলি যে আই অ্যাম এ গার্ল, আমি কিন্তু যদি এটা বলি যে আই অ্যাম গার্ল, তাহলে কিন্তু দ্য সেন্টেন্স ইজ নট কারেক্ট, সেন্টেন্সটা কিন্তু ঠিক নয়। আই অ্যাম এ গার্ল বলতে হবে। গার্লটা যেহেতু সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কমন নাউন, তাই তার আগে আমাকে মাস্ট আর্টিকেল বসাতেই হবে। এটা কিন্তু খেয়াল রাখবে ইউজের ক্ষেত্রে। সেকেন্ড হলো কীভাবে ইউজ করবো, হোয়েন এ কমন নাউন ইন দ্য প্লুরাল ইজ ইউজড ইন এ সেন্টেন্স, অনলি দ্য মে বি ইউজড বিফোর ইট টু পার্টিকুলারাইজ, বাট ইফ উই ওয়ান্ট টু জেনারেলাইজ ইট উই মাস্ট ইউজ অনলি দ্য প্লুরাল অ্যান্ড উইদাউট এ দা অর এ বিফোর ইট। মানে যখন আমরা প্লুরাল নাউন, কমন নাউন প্লুরাল হিসেবে ইউজ করব, তখন কিন্তু তাকে যদি পার্টিকুলারাইজ করি, অর্থাৎ দ্য বয়েজ, তার মানে পার্টিকুলার কোনো এক জায়গার বালকদের কথা আমি বলছি, আমি পার্টিকুলার করে দিলাম, সেক্ষেত্রে আমরা বসাতে পারবো। কিন্তু যদি জেনারেলাইজ হিসেবে ইউজ করি, নর্মাল হিসেবে, তাহলে কিন্তু কোনো দরকার নেই, শুধু বয়েজ বলবো, যে কোনো জায়গার বালকগুলি। এক্ষেত্রে এটাও মনে রাখার ব্যাপার। সো কমন নাউনও হয়ে গেল। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? দ্য নেম অফ এ ম্যাটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন। এটা জানো যে পদার্থের নাম বোঝালেই সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটার থেকে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি কি একটুখানি বলছি। যেমন অ্যাকচুয়ালি ম্যাটার, a matter has three forms. We know a matter has three forms, তাই না? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আমরা কিন্তু জানি যে পদার্থের তিনটা অবস্থা, সলিড, লিকুইড এবং গ্যাস। সলিড কী কী? আয়রন, গোল্ড। লিকুইড ওয়াটার, অয়েল। আর গ্যাস হলো ভেপার। তাহলে এই যে এগুলো যে যতগুলি নাম আমি বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই হলো ম্যাটেরিয়াল, অর্থাৎ আয়রন বলো, গোল্ড বলো, ওয়াটার, অয়েল, ভেপার, এগুলো হলো প্রত্যেকটাই ম্যাটেরিয়াল নাউন, কারণ যেহেতু ম্যাটার বোঝাচ্ছে। ওকে, ম্যাটেরিয়াল নাউনের আগে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগেও কিন্তু কোনো আর্টিকেল বসে না। আবারও বলছি, আমি আর্টিকেলের চ্যাপ্টারে এটা অলরেডি আলোচনা করে ফেলেছি, এখন আর তাই ডিটেলস বলবো না। বাট ইফ এ ম্যাটেরিয়াল নাউন ইজ পার্টিকুলারাইজ, দ্য ইজ ইউজড বিফোর ইট। যখন আবার ওই নির্দিষ্ট করে বোঝানো হয় কোনো ম্যাটেরিয়াল নাউনকে, তখন কিন্তু তার আগে আবার দা বসে, মানে আর্টিকেল বসে। তাহলে এক্সাম্পল দিয়ে দিয়েছে। এবারে নেক্সট আমি যাচ্ছি কালেকটিভ নাউন, ফোর্থ ওয়ান, কালেকটিভ নাউন। তো হোয়াট ইজ কালেকটিভ নাউন? দ্য নেম অফ এ কালেকশন ইজ আ কালেকটিভ নাউন। কালেকশন মানে অনেকগুলো জিনিস যখন একসঙ্গে করা হয়, তখনই কিন্তু সেটাকে বলবো কালেকটিভ নাউন। কালেকশন, আমরা কি কিছু জিনিস সংগ্রহ করি, সেটা কালেকশন থেকেই আবার কালেকটিভ নাউন। তাই কালেকটিভ নাউনটা যেরকম কি লাইব্রেরি, এই লাইব্রেরিতে কি একটা বই থাকে? নিশ্চয়ই নয়, অনেকগুলি বই যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা বলি লাইব্রেরি। এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, অনেকগুলো বইয়ের সংগ্রহ, কালেকশন। তারপরে হচ্ছে জাহাজের সমষ্টি, এ ফ্লিট, অনেকগুলি জাহাজ যেখানে থাকে। আর্মি, সৈন্যদল, আর্মিতে একটা সৈন্য থাকে না, অনেক সৈন্য মিলে যা হয় সেটাকে আমরা বলি আর্মি। সৈন্য দল কিন্তু একটা সৈন্য নয়। এগুলো সবগুলোই হলো কালেকটিভ নাউন। আমি দু একটা আরও বলছি, যেমন গাছের সারি, এ রো অফ ট্রিজ। মন্ত্রিসভা, দ্য মিনিস্ট্রি। পাখির ঝাঁক, দ্য ফ্লক অফ বার্ডস। উচ্চ শ্রেণীর লোক, দ্য নবিলিটি। গরুর পাল, এ হার্ড অফ ক্যাটেল। এরকম প্রচুর কালেকটিভ নাউন পাওয়া যাবে। এগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন ব্যবহারের ক্ষেত্রে কিছু রুলস ফলো করতে হবে। লাইক এ কমন নাউন, এ কালেকটিভ নাউন টেক্স অ্যান আর্টিকেল বিফোর ইট হোয়েন ইট ইজ সিঙ্গুলার। কমন নাউনের মতো যখন কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, তার আগে কিন্তু আমরা আর্টিকেল বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ লাইব্রেরি হিয়ার।
এখানে একটি লাইব্রেরি আছে, শুধু লাইব্রেরি কিন্তু বসালাম না। আমরা জানি লাইব্রেরিটা একটা কালেকটিভ নাউন এবং তার আগে দেখো সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে বলে তার আগে আমরা আর্টিকেল বসিয়েছি। 2 নম্বর হলো এ কালেকটিভ নাউন মে বি ইউজড ইন দ্য সিঙ্গুলার অ্যান্ড ইন দ্য প্লুরাল অ্যাকর্ডিং টু দ্য মিনিং ইট ইমপ্লিফাইস। আবার কখনো কখনো এর মানে অনুযায়ী কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে ইউজ হতে পারে, প্লুরাল হিসেবেও হতে পারে। যেমন যদি বলি দ্য কমিটি ইজ আনএনিমাস ইন দিস ম্যাটার, এখানে কিন্তু সিঙ্গুলার, মানে কি করে বুঝবে কমিটির পরে দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে অর্থাৎ ইজ বসিয়েছি, তাই কিন্তু এটা কমিটি এ বিষয়ে একমত, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা কমিটিটা তো হচ্ছে কালেকটিভ নাউন তোমরা জানো, কারণ কমিটিতে একাধিক লোক থাকে, অনেকগুলি লোক মিলে কমিটি গঠন করা হয়। তাহলে কমিটিতে কোনো বিষয় আলোচনা হলে সেই বিষয়ে কমিটি একমত হয়েছে, এটা বললাম দ্য কমিটি ইজ আনএনিমাস ইন দিস ম্যাটার। কিন্তু যদি আমি বলি দ্য কমিটি আর নট আনএনিমাস ইন দিস ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু আবার ওই নাউনটা প্লুরাল হিসেবে ইউজ হলো, মানে কমিটির লোকগুলো এই বিষয়ে একমত নয়। যখন একমত ওরা হচ্ছে একই নাউন, তখন সিঙ্গুলার হিসেবে ইউজ হলো ভার্ব, তাই সিঙ্গুলার ভার্ব বসালাম ইজ। আবার তখন যখন তারা একমত নয় বিষয়টিতে, তখন কিন্তু কমিটির পরে আমি আর বসালাম, ওটাকে নেগেটিভ সেন্সে যখন ইউজ হলো তখন কিন্তু কমিটিটা আবার প্লুরাল হয়ে গেল। মানে একই নাউন কালেকটিভ নাউন কখনো সিঙ্গুলার হিসেবে ইউজ হতে পারে, কখনো আবার প্লুরাল হিসেবেও ইউজ হতে পারে, এটা কিন্তু জানার বিষয়। তাহলে আমি এখন আসছি লাস্ট ওয়ান হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো উই নো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। থিংস দ্যাট আর নট পারসিভড বাই সেন্স অর্গানস আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে কিন্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি না বটে, কিন্তু এদের সম্বন্ধে আমরা চিন্তা করতে পারি। মানে ঠিক এক্স্যাক্ট এই যে সেন্স অর্গান কোনগুলো, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক, এগুলো দ্বারা ঠিক ডাইরেক্ট কোনো উপলব্ধি করতে পারি না, কিন্তু এদের সম্বন্ধে একটা থিঙ্কিং একটা আসে বা চিন্তা করতে পারি, তখনই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। যেমন বিউটিটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ইজ অ্যাট্রাকটিভ, সৌন্দর্য আকর্ষণীয়। এই বিউটি শব্দটা, এটা যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি যদি বলি যে চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক দ্বারা ওটাকে বুঝিয়ে দিতে, মানে সৌন্দর্যটা অ্যাকচুয়ালি ঠিক কোথায় আমরা একটা কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি। ওভারঅল একটা মেয়েকে দেখে বলতে পারি সে সুন্দর, কিন্তু তার সৌন্দর্যটা ঠিক কোথায় সেটা কিন্তু আমরা পার্টিকুলার বলে বলতে পারবো না। অর্থাৎ সেই শব্দগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে প্রত্যক্ষভাবে আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু সেগুলো সম্পর্কে চিন্তা করতে পারি। মানে আমি ঠিক বলতে পারবো না সৌন্দর্যটা কোথায়, যে তার চোখে, নাকে, মুখে, ওভারঅল এটা বলতে পারবো যে হ্যাঁ মেয়েটি সুন্দর, সৌন্দর্যটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো না কোথায় তার সৌন্দর্যটা আছে। ওকে, তাহলে হোয়াট উই লার্ন টুডে we learned sentence, parts of speech, the types of parts of speech, and at last about noun. মানে আমরা আজকে কি শিখলাম? সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স সম্পর্কে জানলাম, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম, পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা জেনেছি, এবং লাস্ট আমি আলোচনা করলাম নাউন নিয়ে। সো ইন মাই নেক্সট ভিডিও I will discuss about pronoun. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.